নমস্কার বন্ধুরা, ঈশার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একদম নতুন আর একটা বিশেষ মিষ্টি, যার নাম গাজরের রসমালাই। হ্যাঁ, যে গাজর দিয়ে আমরা সাধারণত হালুয়া তৈরি করি, আজ সেই গাজরই বদলে যাবে নরম রসালো রসমালাইতে। এই রেসিপির জন্য প্রথমে নিয়েছি 5টি গাজর। গাজরগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে মাথাগুলো কেটে ভালো করে ছাড়িয়ে নিলাম। এরপর এইগুলো রিং আকারে কেটে নিলাম। গাজরের রিংগুলোকে মাঝারি আকারে কেটে নিলাম। এগুলো খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না। এরপর গাজরগুলোকে প্রেসার কুকারে নিলাম। 1 চিমটি নুন দিলাম, 100 ml জল দিলাম। এবার 3-4টে সিটি দিয়ে প্রেসার কুকারটা গ্যাসের উপর রেখে দিলাম ঠান্ডা হওয়া অবধি। এরপর গ্যাসে 1 লিটার দুধ গরম করতে বসালাম। দুধটা ফুটে উঠলে 1 চিমটি কেশর দিলাম। এবার নিয়ে নেব কিছুটা আমন্ড আর কিছুটা কাজু। আমন্ড আর কাজুটাকে খুব ফাইন করে কেটে নেব। আপনারা এই কাটিংটা চপারেও করতে পারেন। কাজু আর আমন্ডটা যেন মিশে না যায়, একটু একটু দানা দানা যেন থাকে। গ্যাসের থেকে দুধটা নামিয়ে কাজু আর আমন্ডটা মিশিয়ে দিলাম দুধে। দুধটাকে 7 থেকে 8 মিনিট ফোটাবো, আর এই সময় 50 গ্রাম মতো চিনি অ্যাড করব। এবার প্রেসার কুকার খুলে সেদ্ধ হওয়া গাজরগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম। 2 চামচ চিনি দিলাম। ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। পেস্টটা এইভাবে করব যেন কোনো গাজরের দানা না থাকে। এবার কড়াই গরম করে 2 চামচ ঘি দিলাম।
এরপর গাজরের পিউরিটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গাজরটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর গাজরটা শুকিয়ে আসলে এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প বা দানা না থাকে। এরপর কড়াই থেকে মিশ্রণটিকে নামিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাখার সময় আরো 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। মিশ্রণটি আঠা আঠা হয়ে আসলে এর মধ্যে 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়োও দেব। ভালো করে মেখে মণ্ড তৈরি করে নিলাম। স্টিম করার জন্য ফুটো থালায় ঘি মাখিয়ে নিলাম। গাজরের মণ্ড থেকে ছোট ছোট লেচি করে নিলাম। এই লেচিগুলোকে রসমালাইয়ের আকারে গড়ে নিলাম। এরপর রসমালাইগুলোকে স্টিম করার জন্য সাজিয়ে নিলাম। এবার স্টিম করতে দিলাম। দশ মিনিট স্টিম করার জন্য দিলাম। ব্যাস, আমাদের রসমালাই তৈরি। এবার একটা পাত্রে রসমালাইগুলোকে সাজিয়ে নিলাম। আগে থেকে তৈরি করা ঘন মালাই উপর থেকে ঢেলে দিলাম। ওপর থেকে আমন্ড আর কাজু দিয়ে গার্নিশ করে নিলাম।
এইভাবেই তৈরি হয়ে গেল নরম রসালো একদম আলাদা স্বাদের গাজরের রসমালাই।